ওষাদের জন্ম গেল বয়ারে ও মানব জন্ম গেল খয়ারে জাকার বার্তা এইবার ও তুই কানতে শোন পিছনে তোর কানতে শোন পিছনে তোর বাজছে নবীর পায়রাত ও তুই কানতে শোন পিছনে তোর কানতে শোন পিছনে তোর বাজছে নবীর পায়রাত বাল্যকাল কেটে গেল তোর খেলাধুলাতে যৌবনে ঘুমাইয়ে বলি যৌবন দোলাতে বাল্যকাল কেটে গেল তোর খেলাধুলাতে যৌবনে ঘুমাইয়ে বলি যৌবন দোলাতে ও তুই শেষকালে পড়বি ঘোরাতে শেষকালে পড়বি ঘোরাতে আসলে সোনার স্বপন দেখেছিস মন বাসনার দোষে কি পেয়েছিস দেশে শেষের দিবসে সোনার স্বপন দেখেছিস মন বাসনার বসে কি পেয়েছিস দেশে শেষের দিবসে ও তুই নিজের কাছে বসে বসে নিজের কাছে বসে বসে হিসাব নিকাশ করে রাখ দুর্লভ মানব জন্ম তোর এলো ফুরাইয়ে যা কিছু স্বভাবের অভাব লহ পুরাইয়ে দুর্লভ মানব জন্ম তোর এলো ফুরাইয়ে যা কিছু স্বভাবের অভাব লহ পুরাইয়ে শেষকালে মারবে ঘুরাইয়ে শেষকালে মারবে ঘুরাইয়ে আসি লোকের করে বিপাক আসেন যত বিজ্ঞজন নীরব থাকবেন সর্বজন কবি কাব্যের বেচা কেনা করিতে দুইজন আমি যে গানটা দিয়ে শুরু করেছি তুলে বলি আপনাদের কাছাকাছি গানটা রচনা করলেন কে মরণী কবি ভাবুক কবি প্রয়াত বিজয় সরকার যে বাবা এখানে এসেছিলেন উনি বললেন বিজয় সরকার এই আসর থেকে গান করে বলেছিলেন যে আমি আর গান করব না সেই বিজয়বাবু লিখলেন সাদের জন্ম গেল বইয়ারে মাত্র জন্ম গেল বইয়ারে যা করবার তা এইবার করে না ও তুই কান পেতে শোন পিছনে তোর বাজিছে জমির জয়ঢাক যা করবার তা এইবার করে না বাবাজি গীতাখানা পড়লে পড়ে কথা মিথ্যা নয় ৮৪ লক্ষ ধ্বনির কথা আমরা পাই
80 লক্ষ জনি ভ্রমণ করবার পরে মানুষ আসে নাকি মানুষের ঘরে, 4 লক্ষ বার বিচারে মানব জন্ম হয়। এই দুর্লভ মানব জন্ম পাওয়ার আগে খুলে বলি আপনাদের পুরো ভাগে আমরা পশু জন্ম পেয়েছিলাম, আমরা কৃমি কীট হয়েছিলাম, আমরা বৃক্ষ হয়েছিলাম, আমরা জলচর হয়েছিলাম। এমনি করতে করতে খুলে বলি আপনাদের সাক্ষাতে এই দুর্লভ মানব জন্মটা পেয়েছি। তবে অন্তরে করি ধারণা এই দুর্লভ মানব জন্মটা পেয়েছি কিনা, এই মানব জন্ম আর কখনো পাবো কি পাবো না এটা আমরা কেউ বলতে পারি না। তার জন্য বিজয়বাবু বলছে যা করবার তাই এইবার করে রাখ। এই যে দুর্লভ মানব জন্ম আর কখনো হবে কি হবে না এটা আমরা কেউ বলতে পারি না। যদি কোন ছেলের কাছে জিজ্ঞাসা করা হয় খোকারে তোমার বয়স কত, ছেলেটা যদি ডাক দিয়ে বলে আমার বয়স 30 বছর, আমরা ডাক দিয়ে বলি তাই খোকারে তুমি তো অনেক বড় হয়ে গেছে, তোমার তো বয়সটা বেড়ে গেছে। কিন্তু সাধক বলছে অন্তরে করি ধারণা আমাদের বয়সটা বাড়ছে না, বয়সটা কমে যায়। আমরা কেউ বড় হতে পারছি না, আমরা সবাই ছোট হই। কেমন করে ছোট হলাম? ভগবান যে কয়েকটা দিনের জন্য আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, একটা একটা করে গোনা দিন যখন আমার জীবন থেকে অতিবাহিত হয়, সেই সময়টা সেই দিনটা আর পাওয়ার সম্ভব নয়। এই কথাগুলো আগে অনুধাবন করিনি বাবা। উত্তপ্ত যৌবন্ত দেহে সাধু সঙ্গের কথা বললে গায়ে গাত্রদাহ হতো। যখন কোনো বাবাজি বলতো ব্রিটিশ চলতো কি সাধু সঙ্গে যাই, বলতাম ওখানে কয়েকজন মুরব্বী মিলে কান্নাকাটি করবে, ওখানে যে কোনো লাভ নাই। কিন্তু বাবারে এখন মর্মে মর্মে উপলব্ধি করি সেদিনের আমি ছিলাম ভুল আর ওই বাবাজি ছিল সঠিক। যখন বলতো ব্রিটিশ চলো ভক্ত সঙ্গে যাই, বলতাম এখনো বয়স হয় নাই। আজকে কবির মঞ্চে দাঁড়িয়ে অনুধাবন করি সেদিন কত বড় ভুল একটাটা দিয়েছিলাম, এখনো আমার বয়স হয় নাই। আজ মর্মে মর্মে উপলব্ধি করছি কথা মিথ্যা নয়। সময় থাকতে যদি তরি খুলে না দেওয়া হয়, বেলা যদি একবার পূর্বের বাণী যদি একবার পশ্চিমে অস্তমিত যেতে যায়, অন্তরে করি ধারণা অবেলায় নৌকা ছেড়ে দিলে পাল তুললে সেই নৌকা কখনো গোবিন্দের কাছে পৌঁছানো যাবে না। আমাদের সময় থাকতে নৌকা ছেড়ে দিতে হবে। বুঝেছি তা অনেক দেরি হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি বাবা 35টা বছর বয়স হয়ে গেছে আমার। ভগবান যদি আমাকে 70 বছরের জন্য পৃথিবীর বুকে পাঠায়, আমার জীবন থেকে 35টা বছর পার হয়ে গেছে, সামনে 35টা বছর আছে। যদি আমাকে 60 বছরের জন্য পাঠায়, 35 বছর চলে গেছে আর 25টা বছর আছে। যদি 50 বছরের জন্য আমাকে গোবিন্দ পৃথিবীর বুকে পাঠায়, 35 বছর চলে গেছে আর 15 বছর আমার হাতে আসছে। যদি ভগবান আমাকে 40 বছরের জন্য পাঠায়, 35 বছর চলে গেছে, 5টা বছর হাতে আছে। আর যদি এই পর্যন্ত 35 বছরের জন্য আমাকে পাঠায়, তাহলে আমার আর সামনে জায়গা নেই। সাধু সঙ্গ হলো না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লোভ মাত্র, সাধু সঙ্গ জীব মুক্তি পায়। যদি কেউ কিঞ্চিত সাধু সঙ্গ করতে পারে, সে মুক্তি ভাগিদারি হয়। হলো না বাবা, হলো না। মায়াময় সংসারে এসেছি কিনা, মায়াকে আঁকড়ে ধরে থাকতে থাকতে বলি আপনাদিকের সাক্ষাতে অন্তরে করি ধারণা
সাধুর বাজারে যাওয়া হলো না। তাই অন্তরেতে আছে বাবা, এই দুর্লভ মানব জন্ম পেয়েছি তো বাবা, এই জন্মটাকে আমরা সার্থক করবার চেষ্টা করব। আমরা শূন্য হাতে এসেছি, আবার শূন্য হাতে বিদায় নিয়ে চলে যাব। তবে আমি এটা বিশ্বাস করি না, আমরা কেউ পৃথিবীর বুকে শূন্য হাতে আসি নাই। গোবিন্দ আসবার সময় আমাদের 16 আনা তবিল দিয়ে দিয়েছিল। বাস্তবতা বাবা, এই 16 আনা তবিল দিয়ে আমাদের বলেছিল যাও তোমরা কারবার করো। আমরা 16 আনা তবিল নিয়ে কারবার করেছিলাম। বাবা আমাদের জমার খাতাটা শূন্য হয়ে গেছে, আমরা ঋণী হয়ে গেছি। যাবার সময় খালি হাতে যেতে হবে না, আমরা কেউ খালি হাতে যাব না। আমাদের সঙ্গে যাবে আমাদের সারা জীবনের অর্জিত কর্মফল, আর যাবে আপনাদের মতো সাধুগুরু সজ্জনের স্মরণের ভূমি। আপনাদের মতো সাধুগুরু সজ্জনের চরণের ভূমি, এটাই আমাদের চলার পথের পাথেও হবে। অন্তরে করি ধারণা, সাধু সঙ্গ যদি করতে না পারি, পার ঘাটাতে গিয়ে আমরা কিছু দিতে পারবো না। একটা গানে আছে, বিনামূল্যে পার করিব যেজন আসে ঘাটে, জীবন এসে যদি একবার সাধু সঙ্গ করে। কৃষ্ণ সুবলকে বলছে, সুবল রে আমি সাধের একখান তরি নিয়া ওই খাওয়া ঘাটে খাওয়াই। যদি কোনো ব্যক্তি আমার কাছে আসে, আমি বিনামূল্যে পার করতে পারি, যদি সে একটু সাধু সঙ্গ করতে পারে। তাই সাধু সঙ্গ করতে হবে। বিজয় সরকার প্রতি আসরে দাঁড়িয়ে যখন গান করতেন, সমস্ত ভক্তের চরণ ধরে নিতেন, ভক্তকে বুক মিলিয়ে আলিঙ্গন করতেন। ওনার দলের অক্ষয় যদি জিজ্ঞাসা করছে, বাবু আপনি এত বড় একজন মানুষ, আপনার মুখের কথায় বন্দনার দণ্ডে পর্যন্ত সন্তান হয়, আপনার মুখের কথায় দুরারোগ্য বেদি সেরে যায়, আপনার গান শ্রবণ করবার জন্য হাজার হাজার মানুষ আসলে অধীর আগ্রহে বসে থাকে, আপনার মুখ থেকে একটু কৃষ্ণ কথা, একটু হরি কথা শ্রবণ করতে। আর সেই আপনি যখন আসলে দাঁড়ান, আপনি চোখের জলে সিঞ্চিত হন, আপনি কাঁদেন, ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন, ভক্তের চরণ ধুলি শিরে দেন, কারণটা কি বাবু? এই কথাটা যখন বলেছিল, বলার সঙ্গে সঙ্গে বিজয় সরকারের চোখ দিয়ে জল পড়ছে। ভাবুক মানুষ তো, শুধু শুধু তার নামটা ভাবুক কবি বিজয় সরকার হয় নাই। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে চোখের জলে সিঞ্চিত হয়েছে, হাউ মাউ করে অবুধ শিশুর মতো কাঁদছে। অক্ষয় দুটি ডাক দিয়ে বলছে, বাবু আপনি কাঁদছেন, আমি কি আপনার মনে কোনো ব্যথা দিয়েছি? বলছে, না রে অক্ষয়, আজ পর্যন্ত এই প্রশ্নটা কেউ আমার কাছে জিজ্ঞাসা করে নাই, কেন আমি আসরে দাঁড়িয়ে সাধুগুরু সজ্জনের চরণ ধুলি নেই, কেন ভক্তকে বক্ষে বুক মিলিয়ে আলিঙ্গন দেই। অক্ষয়, আমি বিজয় সারা জীবন পৃথিবীর বুকে থাকবো না, এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন আমি ছেড়ে যাবো বাবা। যেদিন আমার জনজীবনে দেহখানা ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, আমি যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রোধন করবো সুনিশ্চয়, আমার প্রাণ গোবিন্দ আমাকে ডাক দিয়ে বলবে, অভিজয় আমাকে ডাকছিস কেন বাবা? আমি যখন বলবো, বাবা আমাকে পার করে দাও, সেদিন আমাকে বলবে, অভিজয় আমার তরিতে পার হতে গেলে আমাকে পারের পরিচয় বাবা। আমি সেদিন কি বলবো জানিস? আমি সেদিন কি বলবো জানিস? আমি সেদিন গোবিন্দকে ডাক দিয়ে বলবো, প্রভু গো, আমি বিজয় সারা জীবন কবির আসরে দাঁড়িয়ে গান করেছি, কিন্তু আমি পারের কলি সম্বল করতে পারি নাই। তবে যে আসলে দাঁড়িয়ে গান করেছি, কত ভক্তের চরণ ধুলি শিরে দিয়েছি, কত ভক্তকে বুক ফিরিয়ে আলিঙ্গন করেছি,
ওরে পরশ পাথরের সংস্পর্শে লোহা গেলে লোহা যেমন স্বর্ণে পরিণত হয়, এই বৈষ্ণব পরশ পাথরের কাছে গেলে চরণ ধুলি ছিঁড়ে নিলে এই দেহটা নাকি পবিত্র হয়। এই ভক্তের চরণ ধুলি নিয়েছি মাথায়, এতে যদি আমার গোবিন্দের কৃপা হয়, গোবিন্দ যদি কৃপা করে আমাকে পার্থিব করে পাঠ করে দেয়, তাই বাবা অন্তরতে আছে বাবু, আজকে মন প্রাণ উজাড় করে আমরা ভক্ত সঙ্গে করে এই ভক্তের আমরা পাড়ে একমাত্র পায়ের কড়ি হচ্ছে ভক্তের চরণ ধুলি। তাই বিজয় বাবা গাইলেন, দুর্লভ মানব জনম মন্তর এলো ফুরাইয়ে, সাকি সুস্বভাবের অভাব লহ পুরাইয়ে। দুর্লভ মানব জনম মন্তর এলো ফুরাইয়ে, সাকি সুস্বভাবের অভাব লহ পুরাইয়ে। শেষকালে মারবে ঘুরাইয়ে, শেষকালে মারবে ঘুরাইয়ে, আশীর্বাদের পাঠ বিজয় বলে বিভোর আছে মন, বিষয় বৈভবে স্বার্থের নেশায় দিশে হারা আত্মগৌরবে। বিজয় বলে বিভোর আছে মন, বিষয় বৈভবে স্বার্থের নেশায় দিশে হারায় আত্মগৌরবে। সময় সকল ছেড়ে যেতে হবে, সকল ছেড়ে যেতে হবে,